আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি ওয়ালাইকুম ঢাকা আসসালাম। বাংলাদেশ থেকে বলছি। জি, জি, বলেন। আমার প্রশ্নটা হলো বিদাত নিয়ে। যদি কোনো ব্যক্তি বিদাত করে তাহলে কি তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, নাকি শুধুমাত্র যেই আমলটি মানে বেদাতি আমল করা হয় সেটা নষ্ট হয়ে যাবে? এই ব্যাপারে কি কোনো হাদিস আছে যে যেখানে বলা আছে এটা, যে শুধুমাত্র ওই আমলটা নষ্ট হবে নাকি তার সমস্ত আমল নষ্ট হবে, এটা জানতে চাচ্ছিলাম। বেদাত দুই প্রকার। বেদাত হচ্ছে দুই প্রকার। যে একটি বেদাত হচ্ছে মোকাফেরা, যে বেদাতে মানুষ কাফের মুশরিক হয়ে যায়, বড় বেদাত, তার অপর নাম হচ্ছে বড় বেদাত। আর আরেকটি হচ্ছে বেদাতে মুফাসসিকা, যে বেদাতে মানুষ কাফের হয় না, ফাসে গুনাহগার হয়, তুলনামূলক ছোট বেদাত, সেটিও কবিরা গুনাহ কিন্তু। কারণ বেদাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বহির্ভূত অন্য কাউকে আপনি আদর্শ মনে করে ফেলেছেন, সুতরাং সেটিও কাবিরা। কিন্তু সেটা ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় না, ফাসে গুনাহগার করে। উদাহরণস্বরূপ বড় বেদাত বা বেদাতে মুকাফফেরা, যেমন কবরে সেজদা করা, মাজারে সেজদা করা। জি, কবর থেকে কিছু আশা করা যে ওলি আউলিয়া দিতে পারে, এই ধরনের বিদাত। তারপরে কবরে মাজারে গিয়ে খাসি মরগ জবাই করার বিদাত, এগুলো শিরক এবং তার সাথে বেদাত। বেদাত এই অর্থে যে এগুলো ইসলাম নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। আর শিরকি অর্থে যে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সুতরাং এই ধরনের বেদাতগুলি, হ্যাঁ, শিরকি বেদাত বা কুফরি বেদাত যেগুলি, তো এগুলি হচ্ছে মুকাফফেরা। জি, বুঝছেন না? এইরকম এই যে ক্রিসমাস, ক্রিসমাস সে কেউ যদি তাতে কাউকে অভিনন্দন জানায়, খ্রিস্টানকে, তাকে স্বাগত জানায়, হ্যাঁ, তো এটি কুফরি, এই বেদাত কুফরির বেদাত। কারণ আপনি সন্তুষ্টি প্রকাশ করলেন এর উপর যে আল্লাহর পুত্র, তোমরা যে আল্লাহর পুত্র বলছো এটা আমি সন্তুষ্ট, আপনি কুফরি কাজ করলেন আপনি। জি, বেদাতে মুকাফফেরা এগুলো কোন মুসলিমের জন্য জায়েজ নয়, না এটা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। জি, বা আশঙ্কা রয়েছে। তো আল্লাহ হেফাজত করুক। আর বেদাতে মুফাসসিকা যাতে ইসলামের গণ্ডিতে থাকে, যেমন মিলাদের বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত মনে করে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করে। কাফের তো নয়, কিন্তু ফাসিক অবশ্য। এইরকমই সম্মিলিত মোনাজাতের বেদাত, নিয়ত পড়ার বেদাত, জায়নামাজের দোয়ার বেদাত, বিদাত ইত্যাদি, তো বেহাজাল ইমাম পড়ার বেদাত। ইমাম সাহেব বলছে আনা ইমামুল লিমান হাজার আমাল্লাম হাজরের বেদাত। এই বেদাতগুলি, হ্যাঁ, হচ্ছে তুলনামূলক ছোট বেদাত, কিন্তু এগুলো গুনাহ। এগুলো যখন কন্টিনিউ হবে তখন কাবিরা গুনাহ এগুলো। কুল্লু বেদাতিন দালাল, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি। রাস্তা হারিয়ে দেওয়া দুই রকম। এক, রাস্তা হারিয়ে দেওয়া যে একবারে এমন রাস্তা হারালেন যে আর ফিরে আসতে পারলেন না, আপনি গন্তব্যস্থানে ফিরে আসতে পারলেন না, ওইটা বড় বেদাত, বেদাত মোকাফেরার ক্ষেত্রে। বেদাত মুফাসসাকার ক্ষেত্রে হচ্ছে এমন রাস্তা হারালেন যে হয়রানির শেষ নেই, কোনোদিন ফিরবেন জান্নাতে, কিন্তু কবরের আযাব পেয়ে বেদাতের কারণে, অথবা হাসর মাঠের আযাব বা জাহান্নামে কিছুদিন জ্বলে তারপরে ফিরবেন। আপনার তৌহিদ ঠিক আছে, কিন্তু বিভিন্ন বেদাতে জড়িয়ে থাকার কারণে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। তো বেদাত যদি ছোট বেদাত হয়, ছোট বেদাত হয়, মানে ধরেন এই ধরনের যে বেদাতগুলি বললাম, যেগুলোতে ফাসেক গুনাহগার বানায় কিন্তু কাফের বানায় না, তাহলে সে আমলটি নষ্ট হবে, যে আমলটি করছে সে আমল নষ্ট হবে। কিন্তু যদি বড় বেদাত হয়, জীবনে অতীতে যত আমল করেছে, একবার মাজারে যে সেজদা করলো, সমস্ত আমল ধ্বংস হয়ে গেল, সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। আশা করি বিষয়টি স্পষ্ট। আল্লাহ রাব্বুল বড় বেদাত, ছোট বেদাত, বেদাতে মুকাফফেরা, মুফাসসিরা, সমস্ত বেদাত থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে, সুন্নাহর পাবন্দি করার তৌফিক দান করে। এক আল্লাহর ইবাদত করতে হবে, এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন করতে হবে। এটি হচ্ছে ইসলাম সংক্ষেপে।